হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নিয়মিত আমরা আপনাদের মাঝে খুবই ভালো ভালো প্রজেক্টগুলো কিন্তু শেয়ার করতেছি, সো কেউ কিন্তু মিস করবেন না। মার্কেটের সবচাইতে বেস্ট এয়ারড্রপগুলোই কিন্তু শেয়ার করতেছি। ঠিক সেমভাবে আজকেও একটি এয়ারড্রপ শেয়ার করতেছি, যার নাম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাট গোল্ড মাইনার। ক্যাট গোল্ড মাইনার এই এয়ারড্রপটা আমি আপনাদেরকে সবার ফার্স্ট টেলিগ্রামে শেয়ার করেছি, তাই আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা টেলিগ্রাম হয়ে থাকবেন, যাতে করে সমস্ত আপডেট খুব সহজে আপনারা যাতে টেলিগ্রামে যাতে পেয়ে যান। দেখেন, যে কোনো অ্যাপসে সাপোজ যে গেট গ্র্যাশের একটা আপডেট দিয়েছি, তারপর হ্যালোর আপডেট, এরকম পোস্ট আকারে কিন্তু সবগুলো কিন্তু আমরা কিন্তু আপডেট দিয়ে থাকি আপনাদের মাঝে। সো এই আপডেটগুলো পেতে মাস্ট বি আপনাদেরকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। আর আপনাদের যে কোনো কিছু জানা থাকলে যে লাইভ কমেন্ট আছে, এই লিভে কমেন্টের মধ্যে ক্লিক করে আপনি আপনার মতামতটা জানিয়ে দিতে পারেন আমাদেরকে। ওকে, ক্যাট গোল্ড মাইনার লিঙ্কটা দেওয়া আছে। কাজ খুবই সিম্পল, আমি তারপরে একটু ডিটেলস আপনাদেরকে বলে রাখার চেষ্টা করেছি। জাস্ট লিঙ্কে ঢুকবেন, ক্যাট গেম টোকেন পাবেন, সেটা দিয়ে মাও নেবেন, দ্যাট মিনস বিড়ালটাকে আপডেট করবেন। আর গেম বা প্লে অপশন থেকে মেয়াগুলোর লেভেল বাড়াবেন, গোল্ড বাড়াবেন, দ্যাটস ইট। শুরুতেই যত বেশি লেভেল আপ করতে পারবেন তত বেশি প্রোডাকশন পাবেন। মানে এই যে গোল্ডের যে লেভেল 25, এই লেভেলটা বাড়িয়ে নেবেন, তাহলে আপনার প্রোডাকশনটা বৃদ্ধি পাবে, অন্য কিছু না। আর এই গোল্ডটা কিন্তু কনভার্ট হয়ে আপনার এই যে সিটিজিএম যে কয়েনটা আছে সেই কয়েনটা হবে। আর প্রতিটা ফ্লোরে বিড়ালগুলোর কাজ গতি বাড়ানোর জন্য আপনি ম্যানেজার নিয়োগ করবেন, লেডি ম্যানেজার। ওকে ওকে তারপর একটু সিম্পলি দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। এই যে লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পরে প্লেতে যাবেন, প্লেতে যাওয়ার পরে তাদের যেই বটটা আছে সেই বটটা রানিং হবে গেমসটা। ওকে, ক্যাট গোল্ড মাইনার আপনারা দেখতে পাচ্ছেন গেমসটা প্রসেসিং হয়ে রানিং হচ্ছে। খুবই ভালো গেম। আমি মনে করি যে এই গেমসটা খেলতে খেলতে আপনার প্রায় আসক্তি পেয়ে যাবে, তবে আসক্তি পেলেও খারাপ হবে না, যেহেতু এর ব্যাকএন্ডে আপনি টাকা পাচ্ছেন। কারণ অযথা ফেসবুকে ড্রাগ করে বা ইউটিউবে ড্রাগ করে সময় অপচয় করার চাইতে এটা করা অনেক বেস্ট। ওকে, দেখতে পাচ্ছেন আমার এখানে ফ্লোর আপনারা দেখতে পাচ্ছেন দুটা। আর এটা যে অফলাইন আর্নিং, আমি যখন শুরু করেছিলাম তারপর যে অফলাইন আর্নিং সেটা এখানে শো করতেছে। ওকে, আমি এখানে কালেক্টেড দিলাম 120। এই যে এখানে দুটো লেভেল দেখতে পাচ্ছেন নিচের দিকে, নিচের দুটো লেভেল। এখানে আমার পয়েন্টগুলো ওরা মাইনিং করতেছে। একটা লেভেল আছে 40, একটা লেভেল আছে 13। আমি একটাতে লেভেল বৃদ্ধি করেছিলাম, সো আমি সাজেস্ট করবো আপনারা এটা করবেন না। আপনারা অ্যাট ফার্স্ট কী করবেন, প্রথম যে লেভেলটা থাকবে শুরু করার অবস্থায় আপনারা সেইটার লেভেলটা বৃদ্ধি করবেন, প্রথমটা লেভেল বৃদ্ধি করবেন। সেকেন্ড ফ্লোর নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু প্রথমটা লেভেল বৃদ্ধি করবেন। তাহলে দেখবেন, সাপোজ দেখেন আমার উপরেরটার মধ্যে পয়েন্ট জমা হয়েছে 21K, আর নিচে যেটা আছে সেটার মধ্যে অলরেডি পয়েন্ট জমা হয়েছে কত, গোল্ড জমা হয়েছে 544K। 544K, বুঝতে পারতেছেন? কিন্তু এগুলা ওই যে লিফটটা আছে সেই লিফটের গতির কারণে এখন নিচেরগুলো শুধু জমতাছেই। সো এটা আমার একটা ভুল হয়েছিল তখন। কারণ এটা না করে আমি যদি আরেকটা ফ্লোর না নিয়ে যদি ফার্স্ট ফ্লোরে যদি লেভেল আপ করতাম, সেক্ষেত্রে ওখানে ইনকাম বেশি হতো। পরবর্তীতে আমি নিচেরটা না করে লিফটের সাইজটা বাড়াতে পারতাম, কিন্তু সেটা কিন্তু করতে পারিনি। সো আপনারা এই ভুলটা করবেন না। আপনারা একটা ফ্লোরে থাকবেন, লেভেলটা আপ করে নেবেন, লেভেলটা বাড়িয়ে নেবেন, 30, 40, 50 পর্যন্ত লেভেলটা করে নেবেন।
আর সবার উপরে বামে দেখেন ওয়ালেটের মতো অপশন, এখানে ক্লিক করে সবার উপরে বামে ওয়ালেটের মতো অপশনে ক্লিক করে আপনি আপনার টন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আমি কিন্তু অলরেডি আমার টন ওয়ালেটটা কিন্তু কানেক্ট করে নিয়েছি। আপনি আপনার টন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আর যত গোল্ড বেশি জমা হবে তত সেই গোল্ডটা কনভার্ট হয়ে সবাই উপরে ডান সাইডে দেখেন কেটিজিএম আছে 20 আর গোল্ড আছে 136। আপনি চলে যে লেভেল আপে ক্লিক করে এখান থেকে লেভেল আপ করতে পারবেন। সাপোজ পরবর্তী লেভেলে গেলে আমাদের থেকে এখান থেকে আবার ওরা কাটবে। এই 6.68 এভাবে করে কেটে রাখবে। সো আপাতত এটাই থাকুক, কারণ আমার কাছে যেটা আছে সেটাই কিন্তু আমার এই লিফটে কভার করতেছে না। সো এখন আর্জেন্টলিভাবে আমার লিফটটাকে সাইজ বাড়াতে হবে। এই যে আপনি চাইলে যে নিউ ফ্লোরে ক্লিক করলে যে নিউ ফ্লোর 78 আমি চাইলে নিউ ফ্লোর আরও একটা নিউ ফ্লোর হয়ে যাবে, কিন্তু আসলে লাভ হবে না। ওরা মাইনিং করবে কিন্তু লিফট বড় না হলে কিন্তু আমরা আমাদের এই কাজটা করতে পারবো না। কিন্তু এই যে এলিভেটর যে আউটফিটটা আছে এই এলিভেটরটা আমাদেরকে মানে বাড়াতে হবে, তাহলে এলিভেটরের করে ওরা পয়েন্ট বেশি করে উপরের দিকে উঠে দিতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। আর প্রতিদিন একবার করে এখানে ঢুকলেই হবে, বেশি লাগবে না। প্রতিদিন একবার করে ঢুকবেন আর অফলাইনে যেটা ইনকাম হবে সেটা কালেক্ট করে নেবেন, দ্যাটস ইট। সো একটাই লেভেল রাখবেন। আর এই যে ম্যানেজারে ক্লিক করলে ওকে, আমার এটা এখন দেখা যাচ্ছে ওই যে আমি এই যে দেখেন এই লেভেলটা কিন্তু অলরেডি আপ করে দিয়েছি। এতে করে ওরা কি হচ্ছে, ওরা পয়েন্ট বেশি করে টানতেছে। আমি এটা আর একটু লেভেল আপ করে দিই, এখান থেকে একটু আমার যেহেতু পয়েন্ট আছে আমি একটু বেশি করে এটাকে আপ করে দিলাম, তাহলে ওরা মোটামুটি টেনে সব শেষ করে ফেলবে। এই যে দেখেন 54K নিয়ে গেছে অলরেডি, তাহলে আর বেশিক্ষণ সময় লাগবে না আমার এই পয়েন্টগুলো শেষ করতে। দেখেন 54K করে লিফটের মধ্যে টানতেছে। সো আপনারা ঠিক সেমভাবে লেভেলটা আপ করে নেবেন কিন্তু, কারণ এটুকু আপ করলেই এনাফ, আমার আর বেশি লেভেল আপ করতে হবে না, কারণ এটুকুই ওরা কাজ করে কুল পাবে না। এখন কি করতে হবে, এখন এই দিককার যেই লেভেলটা আছে এইটা আপ করে দিতে হবে, কারণ যে পরিমাণে লিফটের এটা আমি আপ করলাম 54K করে টানতেছে পার লিফটে, তার মানে ওরা এখন কাজ করতে পারবে না। তো আপনারাও ঠিক সেমভাবে কাজগুলো করবেন। এখন লিফট থেকে খুব ভালো টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গাটাতে স্লো হচ্ছে। খেয়াল করেছেন, এই যে ম্যানেজারকে বসাইছি এই ম্যানেজার আপা একটু স্লো দেখা যাচ্ছে। এখানে এখন আর একটু ভালো ম্যানেজার বসাইতে হবে সামনে, তাহলে সে আর একটু ভালো স্পিডে এগুলোকে ফেলবে। আমাদের এটা আছে 6, দেখি এটার একটু লেভেলটা আপ করে দেই। এই ম্যাডাম তো হেভি স্লোতে করে আগায়, এটারও একটু আপ করে দিতে হবে। এইভাবে করে সহজ কথা হলে গিয়ে আপনি প্রত্যেকটা লেভেলগুলোকে আপ করে দিবেন, আপনার ইনকামটাও বেশি হলো। সাপোজ এখন প্রতি লিফটে যাচ্ছে 54K করে, কিন্তু এখন লিফটে গেলে কী হবে, লিফটের উপরে যে ম্যানেজার আছে সেই শালা ম্যানেজার স্লো, আবার ম্যানেজারের পরে যিনি আছে ইনিও স্লো। এইভাবে করে ক্রমান্বয়ে একটা একটা করে আপনাদেরকে ধরে ধরে লেভেলগুলো আপ করতে হবে, তখন আপনাদের ইনকামটা বেশি হবে। আর যে CATGM আছে এটা আমি সাজেস্ট করবো, এটা আপনারা খরচ করবেন না। আপনারা যা কিছু পারচেস করার গোল্ড দিয়ে পারচেস করবেন, ওই KTGMটা আপনারা মানে খরচ করার কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন।
আর ফ্লোর পারচেস করার প্রয়োজন নেই, ফ্লোরের মতো থাক। তারপর একটা নিউ ফ্লোর কীভাবে নেবেন একটু দেখে এটি। সরি, নিউ ফ্লোরটাও নিতে পারবো না যেহেতু আমার বর্তমানে গোল্ড নাই। ওকে, আশা করি অল্প সময়ের মধ্যে কিন্তু গোল্ড হয়ে যাবে, একটু অপেক্ষা করলেই। কারণ এখন 56 তো, আমার গোল্ড লাগবে কত 78 হলেই হয়ে যাবে। 78 কিছু সময়ের মধ্যে হয়ে যাবে, আর 2-3 বার নিলেই 78 হয়ে যাবে। এটা সামনের লেভেল বাড়াতে হলে 19,000 লাগবে। ওকে, সমস্যা নেই, থাক আমরা। আর এটা লেভেলটা বাড়াতে লাগবে 4,000। ওকে, এটা বাড়াই নেব, সমস্যা নেই যেহেতু এখানে পয়েন্ট কম। সো এই বিষয়গুলো দেখে সাপোজ লেভেল 40 থেকে পরের ধাপে যেটা আপনার বেশি লাগবে না, 7,000-এর মতো লাগবে। আর নিচেরটা 15 থেকে 16-তে গেলে এইটা একটু লেভেল বেশি লাগবে, কারণ এরা মাইনিং অনেক বেশি করে। ওকে, আমি একটা ফ্লোর নিয়ে নিচ্ছি। দেখেন এই যে নিউ ফ্লোরে ক্লিক করতেছি, নতুন আর একটা ফ্লোর পারচেস হয়ে গেল। এখন 3 লেভেলে কাজ হচ্ছে। মোটামুটি নিচেরটা দেখা যায় ভালোই স্পিড দেখা যায়, উপরেটা 2,000-এর মতো, নিচেরটা প্রতিবারে 10,000 করে, আর 2 নাম্বারটা 3,000 করে, আর নিচেরটা তো ভালো দেখা যায় স্পিড অনেক। ওকে, এইভাবে করে মূলত আপনি আপনার লেভেলটা আপ করবেন, কিন্তু লেভেল আপ করবেন, ফ্লোর আপ করবেন, প্রত্যেকটা এই যে মেয়াগুলোতে ক্লিক করে মেয়াগুলোকে আপডেট করবেন সামনে, যাতে ওদের স্পিডটা যাতে বেশি হয়ে যায়। সো আশা করি বুঝতে পেরেছেন, এভাবে করে কিন্তু মূলত কাজ করবেন। আর এটা কিন্তু অফলাইনেও কাজ করে, সো এদিক থেকে কোনো ঝামেলা নেই। সো আজকে এই পর্যন্তই, সকালে ভালো থাকবেন। নিয়মিত এরকম বিভিন্ন ভালো ভালো এয়ারড্রপগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করেই রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।